Hello friends, welcome to my new vlog and welcome to Life's Journey with Raviraj. তো আজকে তোমাদের সাথে একটা এক্সাইটিং খবর শেয়ার করতে চলেছি। তো সেটা তো বলবোই। তো আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, মানে হালকা বৃষ্টি হচ্ছে আর একটু আগে রোদ ছিল, এখন হালকা বৃষ্টি হচ্ছে আর মেঘটা কালো করে এসেছে, মানে একটু পরেই হয়তো খুব জোরে নামবে। তো যাই হোক, আজকে খুব বেশি বৃষ্টি না হলেই আমাদের জন্য ভালো। তার কারণ হচ্ছে আজকে আমরা একটা জায়গায় যেতে চলেছি, আর সেটা হচ্ছে রাবিরাজকে নিয়ে। তো আজকে একটা বেবি শো আছে, যেটা রাবিরাজের জন্য প্রথম একটা বাইরের কোনো প্ল্যাটফর্ম বলতে পারো। তো সেই বেবি শোটাতে আমরা যাওয়ার জন্য ইচ্ছুক। যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে হয়তো যাওয়া হবে না, বাট যদি যাওয়া সম্ভব হয়, মানে সেরকম বৃষ্টি না হয়, তাহলে আমরা আজকে ওখানে যাব। রাবিরাজ যাবে, আমি যাব, আর আমার আর একজন বান্ধবী যাবে আর কি, তার বাচ্চাদেরকে নিয়ে। তো এটা আমাদের প্রথম একটা বেবি শো। জানি না কি হতে চলেছে, বাট ভীষণ এক্সাইটেড। তো এত ছোটো ছোটো সুন্দর সুন্দর বাচ্চাদের দেখতে পাবো, আর রাবিরাজও খুব এক্সাইটেড। কিন্তু অ্যাকচুয়ালি রাবিরাজ জানে না যে ওখানে কি হতে চলেছে, বাট ওকে আমি জিজ্ঞাসা করেছি তুমি যাবে, ও খুব খুশি, বলছে হ্যাঁ আমি যাবো। তো দেখা যাক কী হয়। সাথে থাকতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। বেবি শোতে গিয়ে কী হচ্ছে, কখন বেরোচ্ছি, সবটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। তো বন্ধুরা, সাপোর্ট করো, পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন ব্লগটা তোমাদের এলেই ঝটপট তোমরা দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এখন বাজে দুপুর 3:20, আর আমি রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি আসার টাইম হচ্ছে 3:30। তো রাবিরাজ এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকিনি এখনও, ওকে জাস্ট এমনি রেডি করে দিয়েছি, শুধু জামা প্যান্টটা জুতোটা পরবে। তো সেই জন্য ও ঘুমোচ্ছে, জাস্ট জামা প্যান্টটা পরিয়ে ওকে গাড়িতে তুলে নেবো। এই টাইমটায় আসলে ঘুমোয়, তো কিছু করার নেই, যেহেতু ওখানে আমাদের 4টের সময় এন্ট্রি নিতে হবে। তো 3:30 এখান থেকে বেরোতেই হবে। তো আরও কিছু কাজ আছে টুকিটাকি, তো সেগুলো করতে হবে। তো সেই কারণে আমরা রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে আমার সাজটা অবশ্যই জানিও কমেন্ট করে। তো রাবিরাজের বাবাও ভীষণ এক্সাইটেড ছিল আজকে, যে ও যদি যেতে পারতো, কারণ ওর এটা প্রথম বেবি শো। কী হবে সেটাও দেখার জন্য খুব এক্সাইটেড ছিল। কিন্তু আজকে সপ্তাহের প্রথম দিন, সোমবার, আজকে অফিস ছুটি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই ওর বাবার যাওয়া হলো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি সমস্তটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করব। অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজকের বেবি শোতে কী থাকছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পরিবারকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর চলো বেবি শোতে গিয়ে কী হচ্ছে দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো এখনকার জন্য টাটা। তো এই দেখো, আমরা চলে এসেছি মেন স্পটে। এইখানেই হবে, আর কিছুক্ষণের মধ্যেই বেবি শো। এই যে মিষ্টি দিদি, আর এই যে আমাদের লাবিলাজ, আর ওই যে ছোট্ট পার্টিসিপেন্ট রিক ভাই। তো চলো ভিতরে যাই, দেখি কি হয়। এসো, দাঁড়া বাবা, ধরো। চলো, কুটি 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 কত কুটি কুটি দিদি ভাই। কাদাটা পরে ছাড়বে, এটা ভয়। দেখো বাবা, কাদা রয়েছে মাঝখান দিয়ে। চলো আস্তে আস্তে, চলো আস্তে 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 আস্তে। ওই যে গান হচ্ছে, হ্যাঁ এখানে এখনো প্রোগ্রাম আরম্ভ হয়নি, আমরা একটু মেলাটা ঘুরছি। এই যে রবিরাজ, একটু হাত দেখাও, ও রবিরাজ একটু হাই করে দাও। এই যে
তো আমাদের বেবি শো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই যে রিক ভাই স্টেজে উঠেছে, তো ডক্টর চেক আপ করছেন, স্বাস্থ্য পরীক্ষা হবে আর কি। তো তারপরে রাবিরাজও যাবে। তো আমরা এখন এখানে ওয়েট করছি। যেহেতু আমরা দূরে থাকি তাই আমাদের নামটা আগে রয়েছে। তো স্বাস্থ্য পরীক্ষা হবে এখন। ঠিক আছে, চলো আমরাও যাবো এবার। উর্ভিজা দত্ত, নিদ্দি বড়াল, ওদিকে যাও, কুণাল নাথ, ওইদিকে ওইদিকে। ঈশানী ধারা, সুস্মিতা ধারা, যা ঐন্দ্রিলা একটু দাস, ঠিক ভাইয়ের পাশে দাঁড়া। মানসী দাস। একটু তুমি কি পেয়েছো? লিচি? মাম, এই ছোট্ট ছোট্ট বেবিগুলো আমাদের বেবি শো প্রতিযোগিতায় অংশ। ওখানে দাঁড়াও গিয়ে। তো আমরা সন্ধ্যে 7টার সময় বাড়ি ফিরলাম। টোটোয় করে গেছিলাম, টোটোয় করেই ফিরলাম। তো বেবি শোতে যা যা হলো, মানে স্বাস্থ্য পরীক্ষা হলো, ডাক্তারবাবু এসেছিলেন। আর এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা হয়েছে, যে নোকটোক কাটা আছে কি না, ড্রেস আপ, ওয়েট, হাইট এসব দেখেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো হয়ে যাওয়ার পর প্রত্যেকটা বাচ্চাকে দাঁড় করিয়ে লিচি ড্রিঙ্ক দেওয়া হয়েছে। ওদের ভীষণ খুশি ছিল ওরা। আর সেটা ছাড়া প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই ঘোষণা করা হবে, সেটা 6 তারিখে ঘোষণা করা হবে। তো যদি রাবিরাজ শাহ ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে তাহলে প্রাইজ নিতে যেতে হবে। তো সেটা দেখা যাক, সেটা জানা যাবে পরে। তো আপাতত তো রাবিরাজ খুব খুশি, ওখানে গিয়ে খুব খুশি হয়েছে, বাচ্চাদের সাথে মেলামেশা করেছে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি বাড়িতে ফোনটা ভুলে চলে গেছিলাম ওখানে। তো সেই কারণে আমি আমার ফোনটা ইউজ করতে পারিনি। তো যাই হোক, কোনোরকম ম্যানেজ করেছি। তো আমরা দেখবে ভিডিওটা কেমন হয়েছে। আর রাবিরাজের প্রথম বেবি শো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। চলো টাটা, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে আসছি।